আমি আজকে পুয়াতি দেখা আমার রিক্সায় কেউ উঠে না। আমার দেখা কি কারো মায়া হয় না যে আমার রিক্সায় একটু উঠবো? এই আপা যাবেন? বাগাবাড়ি বাজার যাব। বাগাবাড়ি বাজার? হ্যাঁ যামু ভাই, ভাড়া মাত্র 30 টাকা। আপনি উঠেন। না না, আমি আপনার রিক্সা যাইতে পারবো না। আমি অন্য একটা রিক্সা নিয়ে চলে যাই, আপনি অন্য কাউকে নিয়ে যান। আপনার যে অবস্থা, আপনি যাইতে পারবেন না, কারণ আপনি পোয়াতি। এতে করে তো আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে। আপনি যেটা কইছেন ঠিকই কইছেন, কিন্তু আমি যদি রিক্সা না চালাই তাহলে আমি কেমনে নিজের ওষুধ কিনবো, কেমনে নিজের চিকিৎসা করবো? আমার কোনো সমস্যা হইব না। আপনি রিক্সায় উঠেন, আমি আপনারে পৌঁছায় দিতে পারবো। না না থাক, আমি আপনার রিক্সায় উঠবো না। ভাই আপা আপনি বামে সাইড করেন, আপনি রিক্সা চালাতে হবে না। কেন আপা, কি হয়েছে? আপনি যেভাবে রিক্সা চালাচ্ছেন এতে আমার অফিসে ইন্টারভিউ দেওয়া হবে না। আপা আপনি এমন করতেছেন কেন? আমি তো চালাইতেছি আপা, আমি তো পোয়াতি মানুষ, এই কারণে আমার একটু কষ্ট হইতেছে। আপনি পোয়াতি মানুষ, এই অবস্থায় আপনি কেন রিক্সা নিয়ে বের হয়েছেন? কি করবো আপা কন, আমার তো সংসার চালাইতে হইব, এই কারণে রিক্সা নিয়ে নামছি। আপনি রিক্সা সাইড করেন তো, বামে আমি নামবো। আপনি রিক্সা চালাতে পারবেন না, আমার উঠাইছেন কেন? আর আপনি যেভাবে রিক্সা চালাচ্ছেন আমার তো ইন্টারভিউ দেওয়া সম্ভব না। আমি এই অবস্থায় রিক্সা চালাবো না, কি করবো কোন? আমার কপালে তো আসলে সুখ নাই। যদি আমার কপালে সুখ থাকতো তাহলে কি এই পোয়াতি অবস্থায় আমার রিক্সা চালাইতে হয়? আসলে সামনে তো আমার অনেক টাকা লাগবে, এই কারণে আগে থেকেই টাকা পয়সার ব্যবস্থা করতেছি। আচ্ছা আপনার হাজবেন্ড কোথায়? টাকা পয়সার ব্যবস্থা তো আপনার হাজবেন্ড করবে, আপনার হাজবেন্ড নেই? ও থাকলেই কি আর না থাকলেই কি? ও যদি সংসারের হালটা ধরতো তাহলে কি এই অবস্থায় আমার রিক্সা চালাইতে হয়? দুইটা মানুষের সংসার আমগো, সেইটাই ও চালাইতে পারে না। এমন জামাই থার চাইতে না থাকাই ভালো। আচ্ছা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ভাড়াটা রাখেন আপনি। আপা আপনার যদি অনেক তাড়া থাকে তাহলে আপনি আরেকটা রিক্সা নিয়ে চলে যান। তা তুমি এই অবস্থায় রিক্সা নিয়ে বেরিয়েছো কেন? আর তুমি যে পুয়াতি অবস্থায় রিক্সা চালাচ্ছ, তোমার বাড়ির লোকজন আর তোমার স্বামী তারা কি সেটা জানে? সবাই জানে আমি এই পোয়াতি অবস্থায় রিক্সা চালাইতেছি, কিন্তু আমার রিক্সায় কোনো যাত্রী উঠতে চায় না। যদি আমি কোনো যাত্রী না পাই তাহলে আমার সংসারটা আমি কেমনে চালাম? নিজের ওষুধ কিনবো কীভাবে? এই সকালবেলা বাইরেছি, এখন মনে হয় বাজে 12টার মতো। যাও একজন যাত্রী পাইছি, হ্যাঁ ও রাগ করে নাইমা গেছে গা। সবাই তো সচেতন নাগরিক, যাত্রীরা তো আর বিপদে পড়তে পারে না। আর তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তাদের কৈফিয়ত দিতে হবে। মানুষ যখন প্রশ্ন করবে যে সে পুয়াতি অবস্থায় রিক্সা চালাচ্ছে, তা আপনি উঠছেন কেন, তাহলে তখন তারা কি জবাবটা দিবে? এই অবস্থায় রিক্সা চালানো ছাড়া তো আমার কোনো উপায় নাই। আছে, সংসার চালানো যার দায়িত্ব সে চালাবে। তুমি পুয়াতি হয়ে রিক্সা চালাচ্ছ, আরে এতে তো তোমার প্রশংসা করতে হয়। যার সংসার, হ্যাঁ যদি মাথা ব্যথা থাকতো তাহলে তো সংসারটা চালাই। হ্যাঁ আপনারা তো দরদ লাগতেছে কেন? আপনি কি আমার সাহায্য করবেন? আচ্ছা দেন, আমার 30,000 টাকা দেন। আমার ডেলিভারি হওয়ার পরে আমি আপনার সব টাকা যত কষ্ট হোক আমি পরিশোধ করে দিব। আচ্ছা টাকা লাগবে সেটা দিব, তাতে কোনো সমস্যা নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি পিছের সিটে যেয়ে বসো আর আমি রিক্সাটা চালিয়ে তোমাকে নিয়ে যাই। কোনো দরকার নাই, শুধু শুধু কথা কয়ে আপনার সময় নষ্ট করেন না, আমার সময় নষ্ট করেন না। সামনে আরো যাত্রী আছে, আমি যাত্রী নিমু। যান, আমার রাস্তা ছাড়েন। এই বাগাবাড়ি বাজার যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। কলা বাগান যাবেন, ব্যাংক টাউন যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। আমি আজকে পুয়াতি দেখা আমার রিক্সায় কেউ উঠে না। আমার দেখা কি কারো মায়া হয় না যে আমার রিক্সায় একটু উঠবো? আপনারা কেউ যাবেন ব্যাংক টাউন, ভাড়া মাত্র। এই আপা যাবেন? বাগাবাড়ি বাজার যাব। বাগাবাড়ি বাজার? হ্যাঁ যামু ভাই, ভাড়া মাত্র 30 টাকা। আপনি উঠেন। আপনার যে অবস্থা, আপনি যাবেন কিভাবে? ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, আমি রিক্সা ঠিকই চালাইতে পারবো। আপনি রিক্সায় উঠেন। না না, আমি আপনার রিক্সা যাইতে পারবো না। আমি অন্য একটা রিক্সা নিয়ে চলে যাই, আপনি অন্য কাউকে নিয়ে যান। আপনার যে অবস্থা, আপনি যাইতে পারবেন না, কারণ আপনি পোয়াতি। তাছাড়া আপনি তো পায়ে রিক্সা চালাচ্ছেন,
এতে করে তো আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হতে পারে। অটো রিক্সা হলে অবশ্য কোনো কথা ছিল না। ভাইজান, আপনি যেটা কইছেন ঠিকই কইছেন, কিন্তু আমি যদি রিক্সা না চালাই তাহলে আমি কেমনে নিজের ওষুধ কিনবো, কেমনে নিজের চিকিৎসা করবো? আমার কোনো সমস্যা হইব না। আপনি রিক্সায় উঠেন, আমি আপনারে পৌঁছায় দিতে পারবো। না না থাক, আমি আপনার রিক্সায় উঠবো না। ভাই কি করবো? এই বাগাবাড়ি বাজার যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। কলা বাগান যাবেন, ব্যাংক টাউন যাবেন, ভাড়া মাত্র 30 টাকা। কেউ আয় না, কোনো যাত্রী আমি পাইতাছি না। আমি বুয়াতি দেখা আমার রিক্সায় কেউ উঠতে চায় না। সাজু, সাজু করে তুমি একটা জুয়াখুর নেশাখুর, তারপরে তোমার শরীর আর চেহারার যে অবস্থা, তোমার জীবনের তো কোনো দামই নাই। তোমার ঘরে দুদিন পরে একটি বাচ্চা আসবে, তার ভবিষ্যৎটা কি? তারপরে তুমি তোমার নিজের হাতে তোমার বউয়ের জীবনটা তুমি নষ্ট করতেছো। তোমার বউ পোয়াতি অবস্থায় সে রিক্সা চালিয়ে সংসার চালাছে। আচ্ছা, তোমার কি কোনো দয়া মায়া হয় না? আচ্ছা, আমার বউর জন্য আপনার এত মায়া কেন? আমার বউ রিক্সা চালায়, যা মন চায় তাই করুক, আপনার মায়া লাগে কেন? হ্যাঁ, আমার বউ রিক্সা চালায়, এতই যদি মায়া লাগে দেন তারে 20,000 টাকা ধরায় দেন। 20,000 টাকা সেইটা তো আমি দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি তো মিয়া হয়ে গেছো একটা জানোয়ার। 2 দিন পরে যে বউ বিক্রি করবা সেটা আমি ঠিকই বুঝতে পারছি। শোনেন, আমি যদি বউ বিক্রি করি আমি আপনার খবর দেব, আপনি এসে কিনে নিয়ে যান। আপনার সাথে এই সমস্ত ফাও পেঁচাল করার সময় আমার এখন নাই। আমার শরীর মন দুটোই খারাপ, জান আপনি। তুমি তো মিয়া একটা খারাপ মানুষ, সেটা আমি ঠিকই বুঝতে পারছি। তোমার ব্যবস্থা আমি নিচ্ছি, কথাটা তুমি মনে রাখো। ভাত রাঁধছস? আমার ক্ষুধা লাগছে, আমার ভাত দে। এই তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ, আমি সারা দিন পর এখন বাড়িতে একটু বইছি, একটু বইয়া সারতে পারি নাই, আয়া তুমি বাদ বাদ করতাছো। আমি এই সকালবেলা রিক্সা লইয়া বাইর হইছি, একটা যাত্রীও পাই নাই। আমি পুয়াতি দেখা আমার রিক্সায় কেউ উঠে না। আমি একটা টাকাও ইনকাম করতে পারি নাই, ঘরেও কিছু নাই। আমারও তো খিদা লাগছে, আমিও তো খিদায় পাগল হয়ে যাইতাছি। তার মধ্যে তুমি আমার লগে এমন করতেছো, আমি কইতে বাদ দিমু? হ্যাঁ, কই থেকে দিমু? ঘরে তো কিচ্ছু নাই। আমারে কি তোর মানুষ মনে হয় না? অমানুষ মনে হয় আমারে? তুই অমানুষের সাথে সংসার করতেছস? তাই সারামজাদি, তুই রিক্সা চালাইতেছিস, তুই কি আমারে মিথ্যা কথা কইবি? আর আমি তোর এই মিথ্যা কথা বিশ্বাস করবো যে তোর রিক্সায় কোনো যাত্রী ওঠে নাই? তুই টাকা কামাইতে পারস নাই, তুই রিক্সা চালাইতেছস কে? তোর না কত কত না বয়ফ্রেন্ড আছে, আরে তাদের কাছে হাত পাতলে তো তোর টাকা পয়সা দিয়ে যায়। তুই রিক্সা চালাইতেছিস যাতে লোকজন আমারে খারাপ কয় যে আমি পোয়াতে অবস্থায় রিক্সা চালাইতেছি, আপনারা আসেন দেখেন। হ্যাঁ, তুই আমারে খারাপ বানানোর জন্য কত নাটক করতেছস। তুই কোথ থেকে আইসিস এত কিছু আমার দেখার বিষয় না। আমি তোর কাছে ভাত চাইছি, তুই এখন ভাত দিবি। ভাত দে, কথা কানে যায় নাই? আমি পারবো না, আমি কই থেকে ভাত রাইন্দা দিমু? ঘরে চাইল আছে, ডাইল আছে, কিছু আছে, ঘরে কিছু নাই। আমার ওষুধপত্র নাই, আমি যে খামু কিছু এটাও নাই। এই কারণেই তো আমি এই অবস্থায় রিক্সা লইয়া নামছি। তোর এত কথা আমি শুনতে চাইতেছি না। তুই টেয়া পাস নাই না? টেয়া পাস নাই? টেয়া বাইর কর, টেয়া বাইর কর। কই টেয়া পাসছ তুই? টেয়া বাইর কর, আমার কাছে বাইর কর, টেয়া বাইর কর। আমার এই অবস্থা দেখে কোনো প্যাসেঞ্জার আমার রিক্সায় উঠে না। আমি তো ডং বুঝছি, আমি তো ডংটা খুব ভালো করে বুঝছি। তুই কি লোকজনটা দেখাইতেছিস? তুই যে এই অবস্থায় রিক্সা চালাইতেছিস, লোকজনের কাছে যে আমারে খারাপ বানাইতেছিস, যে আমি পোয়াতে অবস্থায় রিক্সা চালাইতেছি, তাতে লোকজন আমারে খারাপ কয়। তোর চালাকে আমি বুঝতে পারি নাই। তুমি নাটক করো আমার লগে না? আমি তোর কাছে ভাত চাইছি না, এখন ভাত রাঁধবি, নইলে কিন্তু তোর খবর আছে কিন্তু কয়ে দিলাম সালামজাদি। আমার চাইরা দাও কইতাছি, আমি কইছি না ঘরে কিচ্ছু নাই, আমি কই থেকে ভাত রাইন্দা দিমু? মাগো, তোরে না মারলে তুই আমার কথা শুনবি না। ও আল্লাহ, তুই যে রিক্সা চালাইতে গেছস, তোর রিক্সায় যাত্রী ওঠে নাই,
আমার খারাপ বানাইতে গেছিস না তুই রিক্সা চালাইতে, তাতে লোকজন আমারে খারাপ কয়। হ্যাঁ, তুই এখন বাদ দিবি, তোর ভাত রান্না তো দূরের কথা, তুই এখন বাদ দিবি। যা বাদ বার, বাদ বার। আমি কই থেকে বাদ দিমু? আমি তো সংসার করবো না। তুই কি মানুষ নাকি অমানুষ? তোর কি আমার লাগে একটু মা লাগে না? কে মানুষ মনে হয় না? আমি কি জানোয়ার? আমি জানোয়ার, আমি জানোয়ার, আমি জানোয়ার। আমার কি জানোয়ার মনে হয় তোর? হ্যাঁ, জানোয়ার মনে হয় আমারে? আমি তোর বাড়িতে থাকবোই না, থাকবো না। যা ঘরে ঢোক, যা। তুই এখন ভাত আনবি, যা। আমি দোকানে যাইতেছি, দোকান থেকে এসে তোর কাছে যেন ভাত পাই, মনে রাখিস কথাটা। ও, আমি এখন কি করব? আমি তো খিদা সহ্য করতে পারতাছি না। খিদায় আমার জানটা বাইরে হয়ে যেতেছে। আমি এখন কি মানুষের বাড়িতে যেয়ে চায়া চায়া খামু? না, এমন করে ঘরে বসে থাকলে আমি কিছুই করতে পারবো না। খাইতে হইব আমার, না খাইলে তো আমার পেটের বাচ্চাটাও কষ্ট পাইতেছে। আমি চাই কোনো বাড়িতে একটু কাম করতে পারি নাকি দেখি, আর কয়টা খাওয়ান জোগাড় করতে পারি নাকি দেখি। দেখি কোনো বাড়ির থেকে কয়টা খাওয়ান পাই নাকি। আপা, এই আপা, বাড়িতে আছেন? কে? আপা, আপা, সারাদিন না আমি কিচ্ছু খাই নাই, অনেক কষ্ট হইতেছে। আমারে কয়টা ভাত দিবেন? তোমারে ভাত দিল তো তোমার স্বামী আমার সাথে এসে রাগারাগি করবে। না না, আমার জামাই জানবো না, আমি কমু না। আমার কয়টা ভাত দিয়েন, আমি দরকার পড়লে আপনার ঘরের সব কাম কয়টা দিমু। আমার কয়টা টাকাও লগে দিয়েন, আমার অনেক উপকার হইব। আচ্ছা তুমি বস, আমি ভাত নিয়ে আসতেছি। ভাত খাইয়া তারপরে ঘরের দুয়ারে যা কাজ টাজ আছে করে দিয়া যাও, আমি তোমার 200 টাকাও দিব না। আল্লাহ, খাইয়া ঘরের কাজটা সব শেষ করে দিয়ে যাবে। আচ্ছা। এ শহরে সে বড় একা, এ শহরে সে শুধুই তুচ্ছতা, নীরবে সে হেঁটে চলে একা আড়ালে, একাকী সময় কাটে তার খেয়ালে, এ ব্যস্ত শহরে সে যেন বোঝা, আড়ালে সে বসে কাঁদে একা নীরবে, দুটি হাতেতে সাজানো স্বপ্নগুলো আজ আধারে মিশে আছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, খিদায় আমি পাগল হয়ে গেছিলাম। খাওন তো খাইলাম, এখন যে কাম কাজগুলা কইরা দিই। আফা, আফা, ও আপা, কি হয়েছে? আমার খাওয়া শেষ। আপনি আমারে এক বালতি পানি আর একটা ঘর মুছার কাপড় দেন, আমি আপনার ঘরটা মুছা দিই আর বাকি সব কাম কইরা দিয়া যাইতাছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। তাই বাদ দে, অনেক ক্ষুধা লাগছে কিন্তু আমার খিদে আর সহ্য করতে পারতেছি না।
তাড়াতাড়ি বাদ দে। আমি কি হাত মুখ ধুয়ে আসুন তাইলে? তাই কত কষ্ট না তুই? হ্যাঁ, তুই কি ঘরে নাই? সব দেই ফাঁকা, ভাত নাই, তরকারি নাই। আমি জ্বরে বারবার কয়ে গেলাম আমার ক্ষুধা লাগছে, তুই ভাত তরকারি রানবি। কই গেছে এখনো? ও আল্লাহ। এই তোরে আমি কি কয়ে গেছিলাম? কি কইছিলাম তোরে? আমি তোরে কইছি তুই ভাত রান্না করবি, আমি এসে ভাত খাবো। আমি বাড়িতে আইছি, তুই নাই। হাড়ি পাতিল সেক দিছি, কোনো হাড়ি পাতিলি ভাত তরকারি নাই। তুই এনে এসে ভাত খাইছিস না? এনে এসে কাম করতেছিস, তোরে টেয়া দিব? ও খাইছি। এরা কইছে ঘরের বাকি কাজ কইরা দিলে আমারে কিছু টাকা দিব, আর ওই টাকাগুলা দিলে আমি বাজার করে বাড়িতে যাই রানতে পারবো, তখন তুমি খাইতে পারবা। তোর কাজ শেষ হয়েছে? না, আর অল্প একটু বাকি আছে, আমি ওটা শেষ করে আইতাছি। তুমি এনতে যাও, যাও তুমি এনতে। ঠিক আছে, যা টেয়াসা টেয়াসা। তুই টেকা চাই আমারে দিবি, আমি প্রয়োজনে চাইল ডাল কিনে বাড়ির মধ্যে ঢুকবো। যা টেয়াসা। আমি কইছি তো, আমি আপার কাছ থেকে টাকা নিয়ে আমি সোজা আইতাছি তোমার কাছে। তুমি এই জায়গা থেকে যাও, আমি টাকা লই আইতাছি। ঠিক আছে, আমি বাড়িতে যাইতেছি, তুই অক্ষণ কাম শেষ করে টেয়া নিয়ে যাবি। দে টেয়া দে। আমি দোকানতে চাইল নিয়ে আসতেছি, তুই রান্না বান্নার ব্যবস্থা কর। আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে, আমি কিন্তু না খাই রয়েছি। ক্ষুধায় আমার কোনো কিছু ভালো লাগতেছে না। দেখ না, আমি এই টাকা দিব না, আমি নিজে যাই বাজার করে নিয়ে আইতাছি। তুমি এই টাকা নিতে পারবা না। এই তুই কি আমার বিশ্বাস করতেছিস না? আমি তো তোরে কইতাছি যে আমার ক্ষুধা লাগছে, আমার ভাত খাইতে হইব। টেয়াটা দে, আমি চাইলটা নিয়ে আসতেছি, তুই রান্না বান্নার ব্যবস্থা কর। দে টেয়া দে। আরে না, কইতাছি না। আরে তুই আমার কথা শুনছ কেন? তুই আমি কইতাছি আমি যাই চাইল নিয়ে আহি। আমি চাইল নিয়ে আমু, আমি রান্নু, তুমি ঘরে বহো, তোমার কিছু করা লাগবো না। আমি তোমার আর বিশ্বাস করতে পারতাছি না। এই সকালবেলা থেকে আমি রিক্সা চালাইছি, একটা টাকাও ইনকাম করতে পারি নাই, খিদার জ্বালায় আমি মরতাছিলাম। এই কারণে মানুষের বাড়ি গিয়া কাম করছি, কাম করে এই টাকাটা পাইছি। তুমি এমন করো না, তুমি বহো, আমি যাইতাছি বাজারে। আমার যত কষ্ট হোক আমি বাজার করে লই আইতাছি। এই হারামজাদি, তুই আবারও লোকজনের কাছে আমারে খারাপ বানাইতেছিস না? এত নাটক করতেছিস কেন তুই? তুই এখন এই অবস্থায় দোকানে যাবি, দোকানের লোকজন জিজ্ঞেস করবে যে আমি থাকতে তুই দোকানে কে? তাতে লোকজন আমারে খারাপ কয় না? প্রতিটা মুহূর্তে আমারে খারাপ বানাইতে, খারাপ করতে তোর কি এতটুকু বিবেকে বাঁচতেছে না? হ্যাঁ, শুধু আমার খিদা লাগছে দেখে তোর আমি ছেড়ে দিলাম। তোর সাথে আমি কোনো জোর ঝামেলা করলাম না। তুই দোকানে যাবে দিছিস না? যা, দোকান থেকে চাইল ডাল নিয়ে আয়, আমি বাড়িতে বসলাম। খালি ক্ষুধা লাগছে বইলা তুই ভেসে গেলি। যা। যাইতাছি, যাইতাছি।